নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো। বিশ্ব রাশির ক্ষেত্রে রাহুর যে অবস্থান, কারণ দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় চলে আসলো এই জুন মাসের 2 তারিখ থেকে। তো দেবগুরু বৃহস্পতি যখনই উচ্চ অবস্থায় আসলো তখনই কিন্তু দেবগুরুর দৃষ্টি সরে গেল রাহুর উপর থেকে। রাহু এখন মুক্ত অবস্থান করছে কর্মের ঘরে। তো কর্মের ঘরে রাহুর যে অবস্থান কীরকম প্রভাব দিবে এই সময়কালে বিশ্ব রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং আগামী দিনে বিশ্বরাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে, দেখবেন নক্ষত্রগত আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। তো যাই হোক, রাহুর যে অবস্থান হচ্ছে, রাহুর অবস্থান কর্মের ঘরে হচ্ছে। তো কর্মের ঘরে রাহু তো কারক হয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে উচ্চ অবস্থায় চলে আসলো কর্কট রাশিতে, যেটা হচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। এবং রাহু কিন্তু 31শে মে নক্ষত্রের চরণ পরিবর্তন করেছে, চলে এসছে কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রের প্রথম চরণে বক্রী অবস্থায়। তো রাহু আর কেতু তো সবসময় বক্রী অবস্থায় থাকে। কেতু হচ্ছে অন্তর্মুখী আর রাহু হচ্ছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ শুধু স্বপ্ন দেখাবে, ভ্রম তৈরি করবে, লোভ লালসা সমস্ত কিছু নিয়ে চলে আসবে। তো কর্মের ঘরে রাহুর অবস্থান, এটা তো সব দিক থেকে একটা ভালো অবস্থান দেখাচ্ছে। এখন নিজের নক্ষত্র অবস্থান করছে এবং গুরুর দৃষ্টি থেকে সরে গেল। তো কীরকম প্রভাব? দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে উচ্চ অবস্থায়, তো কর্কট রাশিতে থাকছে এবং বর্গোত্তম অবস্থায় থাকছে। বর্গোত্তম বলতে যে রাশি কিংবা লগ্নে দেবগুরু বৃহস্পতি উচ্চ যে ঘরে থাকছে কর্কট রাশিতে, তো নবাংশও কিন্তু সেই বর্গোত্তম, অর্থাৎ ওই কর্কট রাশিতেই থাকছে। তার দৃষ্টি প্রভাবে কিন্তু এই সময়কালে কোনো রকম বিভেদ নাই। যে রাশি লগ্নে তার পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর বৃশ্চিক রাশির উপর, রোজগারের আয় ইনকাম, পার্টনারশিপের ঘর, বিবাহের ঘর, সেই ঘরে যেরকম পঞ্চম দৃষ্টি পড়ছে সেরকম সপ্তম দৃষ্টি পড়ছে একদম ভাগ্যের ঘরে, যেটা হচ্ছে মকর রাশিতে পড়ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে। সেরকম কিন্তু নবাংশও ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবং নবম দৃষ্টি যে পড়ছে আবার কিন্তু সেই মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি, যেটা বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু লাভের ঘর হয়ে গেল। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশি কিংবা লগ্নে তার কিন্তু সাধারণ রাশি যেটা লাভের ঘর, সেই ঘরকেই কিন্তু দেখছে। এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে যে ত্রিকোণে, সেটাও কিন্তু কাম ত্রিকোণ, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা পূরণ করার জায়গাতেই কিন্তু গুরু অবস্থান করছে। আর অপরদিকে মীন রাশিতে অবস্থান করছে শনি। তো শনিও তো কাম ত্রিকোণে অবস্থান করছে। শনি তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে, এবং শনির তৃতীয় দৃষ্টিও থাকছে রাশির উপরে। এবং শনি যে নক্ষত্রে অবস্থান করছে বর্তমানে, সেটা কিন্তু রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। তো বুধ তো বিশ্ব রাশির ক্ষেত্রে কারো গ্রহ, বুধ তো কারো পরম মিত্রের নক্ষত্রে অবস্থান করছে শনিদেব এই সময়কালে। শনি তো অবস্থান যথেষ্ট ভালো, শনির অবস্থান যথেষ্ট ভালো, রেবতীতে অবস্থান করছে। তো গুরুর এই যে দৃষ্টিগুলো বললাম, এই দৃষ্টিগুলোও কিন্তু নবাংশে একই থাকছে। কিন্তু রাহুর যে অবস্থান, রাহু রাশি কিংবা লগ্নে যে কর্মের ঘরে থাকছে, কিন্তু নবাংশে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। নবাংশে কিন্তু শনি আর রাহুর জুতি এই মুহূর্তে থাকছে কিন্তু সেই অষ্টম ঘর ধনু রাশিতে। অর্থাৎ গুরুর যে দৃষ্টি প্রভাব যেরকম রাশি লগ্নের ক্ষেত্রে শনির উপরে থাকছে, শনি তো গুরুর নক্ষত্রেই অবস্থান করছে, সেরকম কিন্তু গুরুর রাশিতেও নবাংশে এই শনি আর রাহুর কিন্তু জুতি তৈরি হয়ে গেছে নবাংশে, যেটা হচ্ছে ধনু নবাংশ। এবং দেবগুরু বৃহস্পতি এই 18ই জুন যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে, যার অধিপতি শনিদেব এবং অধিপতি দেবতা কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি। তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার নবাংশ চেঞ্জ হয়ে যাবে। তখন দেবগুরু বৃহস্পতি চলে আসবে সিংহ নবাংশে। তখন আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে সেই নিজের ঘরে, যেটা হচ্ছে নবাংশে। কিন্তু নবাংশে পঞ্চম দৃষ্টিটা যে পড়বে সেই ধনুরাশির উপর। অর্থাৎ এই যে শনি রাহুর যে যোগ, একটা পিশাচ যোগ, যে যোগটাকে পিশাচ যোগ বলা হয়, তো গুরুর রাশিটাই কিন্তু সেই জিনিসটা হচ্ছে। গুরুর রাশি ধনু রাশি, লক্ষ্য ভেদ করা রাশি, লক্ষ্যের দিকে এগিয়ে চলা রাশি, এবং তার সাথে ধনু রাশি হচ্ছে কি অসীম জ্ঞানের ভাণ্ডার। সেই ঘরেই কিন্তু এই জুতিটা তৈরি হয়েছে। এবং এই ঘরে দেবগুরু বৃহস্পতির 19 জুন থেকে দৃষ্টি পড়বে নবাংশে। এই অবস্থাতে কিন্তু শনি রাহু কিন্তু মুক্ত হলো না গুরুর প্রভাব থেকে, বরঞ্চ গুরুর প্রভাবে থাকলো এবং আরও যথেষ্ট ভালো হয়ে গেল। কারণ গুরু তো উচ্চ বর্গোত্তম, উচ্চ প্লাস বর্গোত্তম নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেই থাকছে এই সময়কালে। তো বর্গোত্তম যখন গ্রহ হয়ে যায়, নিজের নক্ষত্রে যখন চলে আসে উচ্চ অবস্থায়, এটা তো একটা বিশাল ব্যাপার এই সময়কালে। এবং ভাগ্যের ঘরেই গুরুর দৃষ্টি থাকছে বিশ্বরাশির ক্ষেত্রে। গুরুর দৃষ্টি পড়া মানে বিশাল ব্যাপার। এবার গুরুর দিকটা হয়ে গেল এবার রাহুর তো কর্মের ঘরে অবস্থান, তাও শতবিশা নক্ষত্রে। রাহু হচ্ছে শনির সমান ফল দিয়ে দেয়, শনিবদ রাহু, শনির চেলা বলা হয় এক কথায় বলতে গেলে।
তো মানে যে রাহু তো ছায়াগ্রহ, তো ছায়াগ্রহের যে সিস্টেম, ছায়াগ্রহের যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে দিবে। তারপরে যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রকে প্রভাবিত করবে। যেখানটাতে অবস্থান করবে সেখানটাতে যদি আরও 2-4টা গ্রহ থাকে সেই গ্রহগুলোকেও প্রভাবিত করবে। এটা ছায়াগ্রহের নিয়ম, ছায়া তো সেরকম। কিন্তু এখন রাহু অবস্থান করছে নিজেরই নক্ষত্রে, এবং যে রাশিতে অবস্থান করছে সেটা কিন্তু কুম্ভ রাশি, অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশি। আর শনি অবস্থান করছে মীন রাশিতে, যেটা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘর। অর্থাৎ এই সময়কালে রাহু যেরকম বলবান হচ্ছে সেরকম কিন্তু শনিকেও বলবান করে দিচ্ছে, শনির বলও বৃদ্ধি করে দিচ্ছে, কারণ শনির মূল ত্রিকোণ রাশিতেই অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে যে একাধিক লাভের চিন্তা, একাধিক লাভের যে রাস্তা, এবং স্বপ্ন দেখানো, মনের মধ্যে সেই উচ্ছ্বাস তৈরি করা, এবং কর্মক্ষেত্রে যে চরম উন্নতি সেটা দিয়ে দেওয়া, এটা কিন্তু দেখাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে এই সময়কালে। মানে চরম থেকে চরম উন্নতির জায়গা। কারণ রাহুর যে দৃষ্টি প্রভাব, পঞ্চম দৃষ্টি, পঞ্চম ঘর, পঞ্চম যে প্রভাব, দৃষ্টি প্রভাব, সেইটা কিন্তু ধনসম্পত্তির ঘরে পড়ছে, চতুর্থ ঘরে থাকছে। সেরকম আবার ষষ্ঠ ঘরেও প্রভাবটা চলে আসছে। তো এই দৃষ্টি মানে এর যে প্রভাবগুলো, এই প্রভাবগুলোতে বিশেষভাবে প্রভাবিত হবে এই ঘরগুলো। আর্থিক দিক বিশেষভাবে মজবুত হবে, একাধিক ইনকামের রাস্তা থাকবে। চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে, জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা দূর হবে এই সময়কালে। শত্রুদের দিক থেকে বিশেষভাবে উন্নতি, যে শত্রুরা মানে কোনোভাবেই পিছনে লেগে এই সময় বিশ্বরাশির পার পাবে না। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। কর্মক্ষেত্রে তো এগুলোই বুঝায় না, কর্মক্ষেত্রতে ওর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, এগুলোই তো হয়। যে কোনো কম্পিটিশনে এই সময়কালে এগিয়ে থাকবে। এবং যে নক্ষত্রে রাহু অবস্থান করছে, এই নক্ষত্রের মানে যেটা বলা হচ্ছে আর কি, যে এই নক্ষত্র শততারার সমাবেশ, আরোগ্য, চিকিৎসা বিজ্ঞান, এই জিনিসটা কিন্তু উঠে আসছে। তো কর্মক্ষেত্রে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই দিক থেকে যেরকম বিশেষ উন্নতি, সেরকম মডার্ন টেকনোলজির সাথে যারা যুক্ত রয়েছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি এই সময়কালে। যে কোনো মডার্ন টেকনোলজি, সফটওয়্যারজনিত বিদ্যা হোক, মহাকাশজনিত গবেষণা হোক, তারপরে ইলেকট্রনিকের সরঞ্জাম হোক, বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন সেই দিক থেকে হোক, যে কোনো দিক থেকে যে বিজ্ঞানসম্মত জায়গাগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। এবং তার সাথে এই বিশ্বরাশির জাতক জাতিকারা এই সময়কালে বিশেষভাবে কূটনীতিবিদ হয়ে যাবে কর্মক্ষেত্রে। তবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়কালে বিশেষ উন্নতি। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা রাজনীতিতে বড় বড় পদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। বড় বড় পদ বিশ্বরাশির ক্ষেত্রে যাদের গ্রহের অবস্থান ভালো রয়েছে, কিন্তু কন্ডিশন কি, যে রাহু আর শনিকে যথেষ্ট কিন্তু ভালো অবস্থান হতে হবে জন্মকুষ্ঠিতে। জন্মকুষ্ঠিতে দেখা গেলো যে রাহুর এত সুন্দর অবস্থান, কিন্তু কুষ্ঠিতে আবার রাহুরই অবস্থান খারাপ রয়েছে। তো তাদের বিশ্বরাশির ক্ষেত্রে অবশ্যই রাহুর কিন্তু উপাচার করা উচিত। কিন্তু যে মানে পজিশন এখন বর্তমানে গোচর, গ্রহের যে গোচরের যে অবস্থান, এটা একদম ফাটাফাটি অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে। উন্নতির চরম জায়গায় নিয়ে চলে যাবে, সেটা আর্থিক দিক হোক আর যেই দিকে হোক। যারা চাকরি বাকরির সাথে, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ উন্নতি রয়েছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও বিশেষ উন্নতি। একটা শ্রেষ্ঠ সময় বলতে গেলে এই সময়কাল হয়ে যাচ্ছে প্রায় 60 দিন, যতক্ষণ পর্যন্ত রাহু আবার আগস্ট মাসের 2 তারিখে নক্ষত্র পরিবর্তন করছে না। আগস্ট মাসের 2 তারিখে তো নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন অন্যরকম আলোচনা হবে। কিন্তু এখন যে অবস্থানটা হতে যাচ্ছে নিজের নক্ষত্র শতবিশাতে, এই জিনিসগুলো যথেষ্ট উন্নতি। এবার রাহু যদি নেগেটিভ হয় কারো জন্মছকে, তারা কিন্তু আবার সমস্যাতে পড়বে। কীরকম সমস্যা? কোনো কথা বললেই কর্মক্ষেত্রে মাথা গরম হবে, তারপরে নিজের সমালোচনা সহ্য করতে পারবে না, এবং যে কোনো মানে বদ অভ্যাস কুঅভ্যাসের সাথে জড়িত হবে, নেশা ভাঙজনিত কোনো দিক থেকে জড়িত হয়ে যাবে। এবং কেউ যদি কোনো রকম কথা বলে, আঘাতজনিত কথা, সেটাই নিয়েই চলবে মনের মধ্যে কিছুদিন। এরকম কিন্তু জিনিস তৈরি করবে রাহু। এবং ভ্রম, ছলনা, বেইমানি, এগুলো জিনিস, অনলাইন ফ্রড হয়ে যাওয়া, এগুলো জিনিস তৈরি করবে। যেটা কাজ করেনি সেখানটাতে বারবার অপমানিত হওয়া, সেই জিনিসগুলো তৈরি করবে, যাতে জন্মকুষ্ঠিতে রাহুর অবস্থান খারাপ রয়েছে। অতএব রাহুকে ঠিক করো এই সময়কালে, বিশেষভাবে ফলদায়ী হবে। রাহু ঠিক হয় একমাত্র মা সরস্বতীর কাছে। মা সরস্বতীর যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত। বিশ্বরাশির ক্ষেত্রে বলছি, রাহুর মেন উপাচার এমনিতে তো রয়েছে মা ভগবতীর, মায়ের নাম দুর্গতি না আসেনি, কিন্তু সরস্বতীর কাছে এই রাহু মাথা নত করে দেয়। সরস্বতী যন্ত্র বিধিসম্মত মেনে স্থাপন করা উচিত, এবং সরস্বতী মন্ত্র প্রত্যেকদিন জপ করা উচিত, তাতে রাহু যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। এবং তার সাথে সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত, কারণ চতুর্থ ঘরটাই হচ্ছে সূর্যের ঘর। সূর্যের উপাচার করা উচিত বিশ্বরাশির ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি। রাহু এখানটাতে ডিস্টার্ব থাকলে কি হবে? পিতার সাথে সম্পর্ক খারাপ করাবে, মাথার শারীরিক অসুস্থতা দিয়ে দিবে। তবে রাহু যদি ভালো হয় তাহলে এই সময়কালে আর্থিক দিককে যেরকম মজবুত করবে, সেরকম জীবনে কিন্তু ভৌতিক সুখকে যথেষ্ট বৃদ্ধি করিয়ে দেবে।
ভৌতিক সুখ যেগুলো প্রয়োজন, গাড়ি বাড়ি ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস, এগুলো জিনিসকে মানে আরও ভৌতিক সুখকে বৃদ্ধি করাবে এই সময়কালে। তো যাই হোক, রাহুর যে অবস্থান হচ্ছে, এই অবস্থানে খুবই একটা ভালো মানে গ্রহদের যে একটা সাপোর্ট এই বিশ্বরাশি কিন্তু পাচ্ছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা পুরাণ মন্ত্র সহকারে পাঠ করো। শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, রেবতী নক্ষত্রে ত্রিমূর্তির কথা ভোলে বাবাকেই বুঝাচ্ছে, অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। রাহুর যে অবস্থান, মা সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করো। দেবগুরু বৃহস্পতি যথেষ্ট অবস্থান ভালো, উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নাও, এগুলো করলে বিশেষভাবে উন্নতির যোগ এই সময়কালে দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম আরও ভালো ভালো রুচক সংবাদ, জ্যোতিষীয় সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।